আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। বন্ধুরা দেখো, আমি ট্যাগ কোশ্চেনে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আশা করি তোমরা পুরো ক্লাসটাই সাথে থাকবে। তো দেখো এখানে কি আছে, এখানে রুলস, এখানে 12 মানে হচ্ছে 20, এখানে 20 নম্বর রুলসে কি বলছে, নিম্নলিখিত অপ্রাণীবাচক বস্তুগুলো যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো স্ত্রীলিঙ্গ নির্দেশ করে এবং ট্যাগ কোশ্চেন এ সাবজেক্ট এখানে সি বসে। তাহলে এখানে কিছু কিছু অপ্রাণীবাচক বস্তু আছে, সেগুলো বস্তুকে আমরা প্রাণীবাচক সেন্সে যখন ব্যবহার করব তখন সেগুলোকে আমরা স্ত্রীলিঙ্গ হিসাবে সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি এবং সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কি ব্যবহার করি, এখানে সি প্রোনাউনটা ব্যবহার করি। তো কি কি প্রোনাউন এখানে আমরা প্রাণীবাচক সেন্সে আমরা ব্যবহার করি সেগুলো এখানে দেওয়া আছে। দেখো, দ্য মুন, দ্য আর্থ, দ্য স্প্রিং, দ্য অটাম, the nature, the library, the justice, the mercy, the peach, the hope, the charity, the river, the Podda, the Meghna, etc. এই নাউনগুলোকে বা এই বস্তুগুলোকে আমরা অপ্রাণীবাচক বলি। এই অপ্রাণীবাচক শব্দগুলো যখন আমরা বাক্যের মধ্যে প্রাণীবাচক সেন্সে যখন আমরা ব্যবহার করব তখন সেটার পরিবর্তে আমরা সি প্রোনাউনটা ব্যবহার করব। সেটার পরিবর্তে আমরা কি করব, সি প্রোনাউনটা ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, স্প্রিং হ্যাজ নকড অ্যাট দ্য ডোর অফ আর্থ। স্প্রিং এখানে সাবজেক্ট, স্প্রিং হ্যাজ নকড অ্যাট দ্য ডোর অফ আর্থ। এখানে স্প্রিংটা এখানে বলতেছে যে পৃথিবীর দরজায় কি করতেছে, বসন্ত কড়া নাড়তেছে। এখন বসন্ত যে কড়া নাড়তেছে, এখানে বসন্ত একটা ঋতু, সে কি কড়া নাড়তে পারে না, যার কারণে এই বসন্তটাকে আমরা কড়া নাড়ার ক্ষেত্রে আমরা প্রাণীবাচক সেন্সে ব্যবহার করছি এবং সেটা পুল স্ত্রীলিঙ্গ, সেটা কি স্ত্রীলিঙ্গ, এবং সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কি করব, আমরা সি ব্যবহার করব। তাহলে এখানে হ্যাজ আছে সাহায্যকারী ভার্ব, এই হ্যাজটা থাকার কারণে আমরা ট্যাগ কোশ্চেনে কি করে দিছি, এখানে হ্যাজান্ড সি করছি, হ্যাজান্ড সি এবং প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আর একটা উদাহরণ দেখি এখানে, পিচ রিগেইনস হার ভিক্টোরিস ইন দ্য লং রান। তাহলে এখানে পিচের কথা বলছে, এটাও আমরা কি করছি, অপ্রাণীবাচক একটা শব্দ, সেটাকে প্রাণীবাচক সেন্স আমরা ব্যবহার করছি। সেই ক্ষেত্রে এটার পরিবর্তে আমরা সি প্রোনাউন ব্যবহার করব। এখানে রিগেইনস আছে, ভার্বের সাথে এস আছে, যার কারণে এখানে আমরা ডাজন্ট করছি এবং এই পিচের ক্ষেত্রে আমরা এখানে প্রোনাউন সি ব্যবহার করছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে আমরা কি বুঝলাম, এখানে এই শব্দগুলো যদি কখনো আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে সেটাকে প্রাণীবাচক সেন্সে ব্যবহার হিসাবে নিয়ে আমরা এগুলোর পরিবর্তে প্রোনাউন সি ব্যবহার করব। এরপরের রুলসে কি বলছে দেখো, অপ্রাণীবাচক নাউনগুলো যদি অপ্রাণীবাচক সেন্সেই ব্যবহৃত হয়, অপ্রাণীবাচক নাউন যদি অপ্রাণীবাচক সেন্সেই যদি ব্যবহার হয় তাহলে সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সময় সাবজেক্ট হিসাবে ইট বসে। ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসাবে কি বসে, ইট বসে। অপ্রাণীবাচক বস্তু যদি বাক্যের মধ্যে অপ্রাণীবাচক সেন্সেই যদি ব্যবহার হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় এগুলোর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, দ্য সান ইজ ভেরি হট। দ্য সান ইজ ভেরি হট, এখানে সানের কথা বলা হয়েছে, সূর্য হয় খুব গরম। তাহলে এখানে সূর্যকে আমরা অপ্রাণীবাচক সেন্সেই এই বাক্যের মধ্যে ব্যবহার করছি। তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে, ইজ নট ইট, ইজ নট ইট ব্যবহার করছি। এখানে দ্য সান এর পরিবর্তে প্রোনাউন, সানের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করছি। এখানে ইজ ছিল, আমরা ইজ নট ব্যবহার করছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি ট্যাগ কোশ্চেনের জন্য। পরের রয়েছে কি বলছে এখানে, সাবজেক্ট আই এবং অক্সিলারি ভার্ব এম থাকলে, সাবজেক্ট আই এবং অক্সিলারি ভার্ব যদি এম থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় এম প্লাস নোট সমান সমান আর্ট না হয়ে আর নোট হয়। আর্ট না হয়ে কি হবে, আর নোট হবে। আই হচ্ছে সাবজেক্ট, তারপরে এম আছে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এম এর সাথে নোট যুক্ত করে আমরা আর্ট না লিখে আমরা কি লিখবো, আর নট লিখবো। আর নট এটা আমরা ব্যবহার করব ট্যাগ কোশ্চেন করার সময়। একটা উদাহরণ দেখি এখানে, আই অ্যাম হাংরি, এখানে আই আছে, এখানে সাহায্যকারী ভার্ব কি আছে, অ্যাম আছে। তাহলে ট্যাগ কোশ্চেন আমরা কি করব, অ্যাম এর সাথে নোট যুক্ত হয়ে কি হবে, আর আর্ট না হয়ে কি হবে, আর নোট হবে। তাহলে আর নট, এখানে আই ব্যবহার করছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে আমরা কি দেখলাম, আই এর পরে যদি এম থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময়
এর সাথে নোট যুক্ত করে দিয়ে আন্ড ব্যবহার না করে আমরা কি করব, আর নট ব্যবহার করব। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আগামী ক্লাসটা পাওয়ার জন্য তোমরা আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।